একটি শহর যেখানে সময় থেমে গেছে, একটি বিস্ফোরণ যা বদলে দিয়েছে প্রকৃতির চেহারা। যে জায়গাটি আগামী 3000 বছর ধরে সিল করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বিজ্ঞানীরা কিছু অদ্ভুত রহস্যময় প্রাণী খুঁজে পেয়েছেন। মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিভাবে টিকে আছে প্রাণীরা এমন মরণঘাতী পরিবেশে। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবীর সবচেয়ে রেডিও অ্যাক্টিভ স্থান হলো ইউক্রেনের চার্নোবিল, যেখানে প্রকৃতি মানুষের সাথে এক আজব খেলা করছে। জাপানের হিরোশিমাতে নিউক্লিয়ার বিস্ফোরণের ফলে যে পরিমাণ রেডিয়েশন ছড়িয়েছিল, তার থেকে প্রায় 400 গুণ বেশি রেডিয়েশন তৈরি হয় এখানে এক ফ্যাক্টরি বিস্ফোরণের ফলে। যে রেডিয়েশনের ফলে ওই শহরে কোনো প্রাণীর বসবাসের উপযোগী ছিল না। শহরে বসবাস করা 60,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। ওখানকার পরিবেশের রং কেমন এক অদ্ভুত লাল হয়ে গিয়েছিল। রেডিয়েশনের কারণে পাখি মাটিতে পড়তে শুরু করেছিল। কিন্তু প্রকৃতি মানুষের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেয়। 2018 সালে গবেষকেরা এক আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেন, আর সেটা হলো চার্নোবিল শহরে রেডিও অ্যাক্টিভ নেকড়ে পাওয়া গিয়েছে। মারাত্মক এই রেডিয়েশনের মধ্যে সার্ভাইভ করে বেঁচে থাকা এই নেকড়েগুলো রাজার মতো ঘুরে বেড়াচ্ছে এই চার্নোবিল শহরের রহস্যময় গলির পথে। তাদের শরীরে ধরা পড়ে জেনেটিক মিউটেশন, তাদের চোখে যেন এক অদ্ভুত উজ্জ্বলতা, যেটা স্বাভাবিকভাবে কোনো নেকড়ের মাঝে দেখা যায় না। এই প্রাণীর কিছু পরিবর্তন এখনো রহস্য হয়ে পড়ে আছে। এখানে এমন কিছু অজানা পাখি পাওয়া গেছে যারা উচ্চমাত্রার রেডিয়েশন সহ্য করতে পারে। আসলে ওখানে যে সমস্ত প্রাণী পাওয়া যাচ্ছে তাদের ডিএনএ স্ট্রাকচারও সম্পূর্ণ বদলে গেছে। বিজ্ঞানীরা সবসময় বলেন যে প্রকৃতি সর্বদা একটা না একটা উপায় খুঁজে বের করে নিজেকে রিভাইভ করার জন্য। যে কারণে বর্তমানে একটি থিওরি এমন তৈরি করা হচ্ছে যে পারমাণবিক বোমার কারণে যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তবু প্রকৃতি এমন প্রাণীদের নিয়ে আসবে যাদের জন্য নিউক্লিয়ার রেডিয়েশনে বসবাস করা স্বাভাবিক হবে। প্রকৃতি সবসময় তার নিয়ম নতুন করে লিখতে পারে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।